গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনের বর্তমান অবস্থা অবিকল রেখে জাদুঘর করতে দেশি বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হবে, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার গণভবন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। বেলা 11:30টার দিকে গণভবনে যান শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এই তিন উপদেষ্টা। এ সময় এক প্রশ্নের জবাবে আদিলুর রহমান বলেন, সিলেটে মাজারে হামলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নাজেহালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গণভবনকে জাদুঘরে পরিণত করে গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের হাতে হতাহতের তালিকা ও প্রতিবাদের চিহ্ন সংরক্ষণ করার কথাও বলেন উপদেষ্টারা। ৩৬ জুলাই অথবা 5ই আগস্ট জনগণ এইটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই 5ই আগস্টের মুহূর্তটি পেয়েছি। ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। আমরা এই ব্যাপারে খুব সিরিয়াসলি দেখছি। আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য উদ্যোগ নিচ্ছি এবং বারে বারে আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যতদূর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি।